পদ্মা রেল লিঙ্কের মাধ্যমে খুলনা থেকে রাজধানী ঢাকায় রেল যোগাযোগে তৈরি হয়েছে নতুন দিগন্ত। জাহানাবাদ এক্সপ্রেসে মাত্র পৌনে 4 ঘন্টায় আরামদায়ক যাত্রার সুযোগ পাওয়ায় যাত্রীদের আগ্রহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাড়তে থাকা এই চাহিদার প্রেক্ষিতে এবার দক্ষিণাঞ্চলের রেল সেবাকে আরও আধুনিক ও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরকারের 180 দিনের বিশেষ পরিকল্পনায় রেলওয়ের এই উদ্যোগ। নতুন প্রস্তাবনায় রয়েছে খুলনা ঢাকা খুলনা রুটে একটি বিরতিহীন আন্তনগর ট্রেন চালু, যার মাধ্যমে মাত্র 3.5 ঘন্টায় রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে। এছাড়া মোংলা ঢাকা রুটে নতুন আন্তনগর ট্রেন এবং মোংলা ঢাকা মোংলা রুটে একটি কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। এতে খুলনা, বাগেরহাট ও মোংলা সহ দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে আসবে বড় পরিবর্তন। বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীদের জন্য এটি হবে সময় ও ভোগান্তি কমানোর বড় সুযোগ। একটা ট্রেন আমরা এখান থেকে আসতে যেতে খুব অসুবিধা হয়, বেরিয়ে তো জায়গা পাওয়া যায় না, কিংবা করা যায় না, টিকিট পাওয়া যায় না। তো আরেকটা ট্রেন হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। ট্রেন যদি বেশি হয় তাহলে আমাদের যাত্রীদের ভোগান্তি অনেক কম হবে এবং সহজে টিকিট পাবে, এটা আশা করি। 10 দিন 15 দিন আগে থেকে অনলাইন বা স্টেশনে আসলে টিকিট নাই, তো আর একটা ট্রেন চালু হলে খুবই ভালো হতো। শুনছি যে ট্রেন আর একটা চালু হবে। এই উদ্যোগটা যদি সরকার দ্রুত নেয়, এটা আমাদের জন্য ভালো এবং দেশের মানুষের জন্য ভালো। তবে পুরো পরিকল্পনা বাস্তবায়ন এখন নির্ভর করছে ভারত থেকে নতুন কোচ সরবরাহের উপর। কোচ হাতে পাওয়া এবং ওয়াশফিট সহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি শেষ হলে আগামী 2 মাস পর থেকে ধাপে ধাপে নতুন ট্রেন চালুর আশা করছেন রেলওয়ের কর্মকর্তারা। আমরা ভারত থেকে 200টি কোচ আমাদের প্রকল্পের মাধ্যমে আসবে। আমরা যেটা জেনেছি হয়তো 2-1 মাসের মধ্যে এটা পাওয়া যেতে পারে। তো প্রাথমিকভাবে প্রত্যেক মাসে হয়তো 20টা করে পাওয়া যাবে। সেই হিসেবে প্রায় আমাদের 1 বছরের মতো লাগবে। বর্তমানে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছাড়াও চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে চলাচল করছে। যাত্রী সংখ্যা বৃদ্ধিতে এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি জোরালো হয়েছে। প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি, বন্দরকেন্দ্রিক বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।